ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইটিতে ভাঙার গান যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এই কবিতা থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হবে। চলো তাহলে শুরু করছি আমরা ভাঙার গান কবিতাটি। দেখো, এই ভাঙার গান কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা। আর কবি যে সময়ে এটি লিখেছিলেন সে সময়ে আমাদের দেশ ছিল পরাধীন, অর্থাৎ ইংরেজদের শাসনাধীন ছিল। সেজন্য কাজী নজরুল ইসলাম সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে তারা যাতে সজাগ হয় এবং ইংরেজদেরকে তাদের প্রতি বিরূপ আচরণ করে, সেজন্য করে তিনি এই ভাঙার গান, এটা সে সময় অ্যাকচুয়ালি এটাকে গান বলা হয়। ওকে, তোমাদের পাঠ্যে এটা ভাঙার গান কবিতা হিসেবে রয়েছে। তবে তিনি এই গানের মাধ্যমে সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করতে চেয়েছিলেন যে ইংরেজ সরকারকে এদেশ থেকে তাড়ানোর জন্য, অর্থাৎ সমগ্র তরুণ সমাজকে তিনি আরও বেশি উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন যে স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা অর্জন করার জন্য। সেজন্য স্বাধীনতা আন্দোলনের দিক দিয়ে আমরা যদি দেখি, তো সে সময় পরিস্থিতিতে কবি যখন এই ভাঙার গান কবিতাটি লিখছেন, সে সময়ে মেদিনীপুরবাসী যে সকল তরুণ যুবক যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার পরিপ্রেক্ষিতে তাদেরকে ইংরেজ সরকার বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালিয়ে তাদের তরুণ যুব সমাজকে, একদল তরুণ যুব সমাজকে ইংরেজ সরকার তাদের কারাগারে বন্দি করে রেখেছিল। আর তাদেরকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য কাজী নজরুল ইসলাম সমগ্র মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে এই কবিতাটি বা ভাঙার গান, এই ভাঙার গানটি তিনি উপস্থাপন করেছেন আর তাদের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন। দেখো, এই কবিতাটি প্রথম বাঙালির কথা নামক একটা সাপ্তাহিক পত্রিকায় 1922 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে এটি ভাঙার গান নামক একটি কাব্যগ্রন্থে স্থানান্তরিত হয়, যেটা 1924 সালে প্রকাশিত হয়েছে। এই 1924 সালে প্রকাশিত ভাঙার গান কাব্যগ্রন্থের এটি প্রথম কবিতা। আর এই কবিতাটির মোট পংক্তি বা লাইন সংখ্যা হলো 32টি। এবার কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জেনে নিই। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি যে তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। এইবার দেখো, কাজী নজরুল ইসলাম ছোটোবেলায় তাকে ডাকা হতো দুঃখ মিয়া বলে। কারণ কি, তার জন্মের পূর্বে তার কয়েকটি ভাই বোন জন্মগ্রহণ করে পুনরায় মারা যায়। সেজন্য এতগুলো ভাই বোনের মৃত্যুর পরে তিনি যে জন্মগ্রহণ করেছেন, সেজন্য সবাই তাকে দুঃখ মিয়া বলে, অর্থাৎ সমস্ত ভাই বোনের দুঃখ কষ্ট নিয়ে তিনি জন্মেছিলেন বলে তাকে দুঃখী মিয়া বলে ডাকা হতো। যাই হোক, পরবর্তী সময়ে তিনি খুব কম বয়সে, অর্থাৎ মাত্র 8 বছর বয়সে তার পিতা মারা যান। ফলে তাদের সংসারে অত্যন্ত দারিদ্র সংকুল পরিবেশ তৈরি হয়। ফলে তিনি খুব কম বয়স থেকে বিভিন্ন চায়ের দোকানে, লেটুর দলের সাথে এইভাবে বিভিন্ন উপার্জনের পথ তিনি খুঁজেছেন। তো পরবর্তী সময়ে বিভিন্ন পত্রপত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন, যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে লাঙল পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। আচ্ছা, এইবার আমরা জানবো যে কবিতাটা সম্পর্কে। দেখো, কবিতায় প্রথম লাইনে কি দেওয়া রয়েছে, কারারই লৌহ কপাট। কপাট বলতে দেখো দেওয়া রয়েছে দরজা। কারারই লৌহ কপাট অর্থাৎ কারাগারের যে লোহার দরজা, কি করতে বলছে, ভেঙে ফেল কর রে লোপাট। অর্থাৎ তরুণ যুব সমাজকে কাজী নজরুল ইসলাম এখানে বলছেন যে কারাগারের যে লোহার বড় বড় দরজা রয়েছে, সেই দরজাগুলো তারা ভেঙে ফেল এবং লোপাট করে দে। লোপাট বলতে দেখো নিশ্চিহ্ন, অর্থাৎ নিশ্চিহ্ন করে ফেল। তারপরে দেখো রয়েছে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। শিকল পুজো বলতে এখানে দেখো ইংরেজ শাসনের প্রতি আনুগত্য, এবং পাষাণ বেদী বলতে পরাধীন ভারতবর্ষ। অর্থাৎ আমরা সাধারণত শিকল পুজোর পাষাণ বেদী বলতে আমরা কী বুঝি, যে পাথরের বেদী। বেদী বলতে যে জায়গাতে বিভিন্ন যজ্ঞ
করা হয়, অর্থাৎ পূজার মণ্ডপ এইরকম বলতে পারি আমরা। তো পাষাণ বেদি যেটা পাথরের তৈরি, অর্থাৎ কবি এখানে পাষাণ বেদি বলতে এর ভিতরগত মানে বোঝাতে চেয়েছেন যে পরাধীন ভারতবর্ষ, এবং শিকল পুজো বলতে অর্থাৎ ইংরেজ শাসনের প্রতি আনুগত্য, অর্থাৎ যে ইংরেজ শাসনের প্রতি সাধারণ মানুষ যে আনুগত্য পোষণ করেছে, আর যে ভারতবর্ষের পাষাণ বেদি, সেই পাষাণ বেদিতে কী হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, অর্থাৎ যে ইংরেজ সরকার এই সমস্ত সাধারণ মানুষের উপর এত অত্যাচার নিপীড়ন চালিয়েছে যে তাদের শরীর থেকে রক্ত ঝরে এই সমস্ত পাষাণ নামক বেদি অর্থাৎ পরাধীন ভারতবর্ষের মাটি রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে রয়েছে। তারপরে দেখো, ওরে ও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিষাণ। ঈশান বলতে একটা ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ, আমরা যেটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ইতিপূর্বে পড়ে এসেছি। আর এই ঈশান শব্দের অর্থ হলো শিব বা মহাদেব। বলছে ওরে ও তরুণ ঈশান, অর্থাৎ কবি এখানে সমগ্র তরুণ সমাজকে ঈশান বা শিব অর্থাৎ মহাদেবের সাথে তুলনা করছে। বলছেন যে বাজাতর প্রলয় বিষাণ, বিষাণ বলতে সিংহা, প্রলয় বিষাণ অর্থাৎ ধ্বংসের যে সিংহা, অর্থাৎ শিব বা মহাদেব যিনি ধ্বংসের সময়ে প্রলয় নাচ নাচবেন, এবং একটা প্রলয় বিষাণ অর্থাৎ একটা সিংহা জাতীয় একটা যন্ত্র যেটা বাজানো হবে, সেই সময় শিব ঠাকুর অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি বাজাবেন, আর সমগ্র পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, সেই জন্য তার ওই সিংহাকে প্রলয় বিষাণ বলা হয়েছে। অর্থাৎ কবি এখানে সমগ্র তরুণ যুব সমাজকে ওই রকম শিবের মতো প্রলয় বিষাণ বাজিয়ে কি করতে বলছে না, ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদী, অর্থাৎ শিব যখন ওই তাণ্ডব নাচবেন প্রলয় বিষাণ বাজিয়ে, সে সময় সমগ্র পৃথিবীর যাবতীয় বস্তু যেরকম উড়তে থাকবে, ঠিক সেই রকম কবি এখানে বোঝাতে যাচ্ছেন যে তরুণ ঈশানকে তারা যখন এইরকম চতুর্দিক দিয়ে যেরকম প্রলয় বিষাণের মতো অর্থাৎ ধ্বংসের যে আওয়াজের মতো প্রবল বিদ্রোহের আওয়াজ যখন তারা তুলবে, তখন কি করবে না, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, অর্থাৎ দেখো নিশান বলতে পতাকা, এখানে শব্দগুলো তোমরা একটু দেখে নাও। আর ধ্বংস নিশান বলতে প্রলয় সূচক পতাকা। হচ্ছে উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, একটা প্রাচীর এর শব্দের অর্থ হলো যে পূর্ব দিক বোঝায় বা প্রাচীন বোঝায়, আর একটা প্রাচীর বলতে পাঁচিল বা বড় দেওয়ালকে বোঝায়। তাহলে প্রথম প্রাচীর এর অর্থ হলো পূর্ব দিক বা প্রাচীন, আর দ্বিতীয় যেটা প্রাচীর শেষে র রয়েছে এর অর্থ হলো পাঁচিল। অর্থাৎ কবি এখানে বোঝাতে যাচ্ছেন যে প্রলয় বিষাণ বাজানোর পরে ওই সমস্ত ইংরেজদের যে বিশাল ঘেরাটোপের মধ্যে, বিশাল দেওয়ালের মধ্যে যে যুব সমাজকে আটকানো রয়েছে, তাদের এই দেওয়াল ভেদ করে প্রাচীর অর্থাৎ পূর্ব ভারতের যে প্রাচীর ভেদ করে, পাঁচিল ভেদ করে যেন ধ্বংস নিশান অর্থাৎ ধ্বংসের পতাকা যাতে ওড়ে, তার জন্য কবি পুরো যুব সমাজকে ডাক দিচ্ছেন। তারপরে দেখো, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা। যে গাজনের বাজনা বাজা, গাজনটা কি, গাজনটা হলো যেটা চৈত্র মাসে শিবের উদ্দেশ্যে যে এক ধরনের উৎসব আমরা পালন করে থাকি, সেটাকেই বলা হয় গাজন। গাজনের বাজনা বাজা অর্থাৎ গাজনের বাজনা যেরকম জোরে এবং অত্যন্ত আওয়াজের সাথে হয়, ঠিক সেই রকম জোরে বিদ্রোহ করতে কবি এখানে নির্দেশ দিচ্ছেন সমগ্র যুব সমাজকে, যে ওই রকম জোরে জোরে তোমরা বিদ্রোহ করো। কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, অর্থাৎ এই ভারতবর্ষে কে মালিক, অর্থাৎ এই ভারতবর্ষের প্রকৃত মালিক কি ইংরেজরা, যারা বিদেশ থেকে এদেশে এসে সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, ওরা তো আসল মালিক নয়। কে সে রাজা, অর্থাৎ তারাও তো রাজা নয়। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে, বলছে সাজায় কে দেয় মুক্ত স্বাধীন সত্যকে, অর্থাৎ স্বাধীনতা বা মুক্তি এই যে চিরসত্য, একে কেউ কখনো সাজা দিতে পারে না। সেজন্য কবি এখানে বলছে যে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে, অর্থাৎ মুক্ত স্বাধীন সত্যকে কেউ কখনো সাজা দিতে পারে না, অর্থাৎ স্বাধীন সত্য সে সবসময় মুক্ত, তাকে কখনো সাজা দেওয়া যায় না। তারপরে দেখো কি বলছেন কবি, যে হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। হচ্ছে কবি এখানে হাসি পাচ্ছে, কারণ কি, যে ভগবান পড়বে ফাঁসি,
অর্থাৎ কবি এখানে সমগ্র যুব সমাজকে ভগবানের সাথে তুলনা করছে, যে তাদের কখনো ভগবানকে কখনো যেরকম ফাঁসি দেওয়া যায় না, ঠিক সেরকম সমগ্র যুব সমাজকে কখনো ফাঁসি দেওয়া যায় না, যে দু একজনের ফাঁসি দিয়ে দিলাম, তাদের মুখ বন্ধ করে দিলাম, এটা হয় না। তাই কবি এখানে জানাতে যাচ্ছে যে সর্বনাশী শিখায় এই হীন তথ্যকে, এই হীন তথ্য, এই নিচু তথ্য, এই অযোগ্য নগণ্য তথ্য, এই তথ্যটা কে তোদের শেখাচ্ছে যে ভগবানকে ফাঁসি দেওয়া যায়? সেজন্য কবির এখানে হাসি পাচ্ছে। তারপরে দেখো, ওরে ও পাগলা ভোলা। ভোলা বলতে এখানে শিব বা মহেশ্বরকে বোঝানো হয়েছে, অর্থাৎ কবি অভ্যন্তরীণভাবে বোঝাতে চেয়েছেন যে সমগ্র তরুণ যুব সমাজকে, যে ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে। অর্থাৎ ওই যে জেলখানার যে গারদগুলো রয়েছে, মোটা মোটা যে রডের গারদ রয়েছে, সেই গারদগুলো কবি এখানে সমগ্র যুব সমাজকে বলছে যে দেরে দে প্রলয় দোলা, ধ্বংসের দোলা দিতে বলছে। কীরকম না, জোরসে ধরে হেঁচকা টানে, অর্থাৎ জোরে জোরে হেঁচকা টান দিয়ে ওই সমস্ত গারদগুলোকে তোরা ভেঙে ফেল। তারপরে দেখ, মার হাঁক হইদরি হাঁক, কাঁধে নে দন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। বলছে মার হাঁক হইদরি হাঁক। এই হইদরি হাঁকটা কি? এটা সাধারণ অর্থ যেটা বোঝায় সে ভয়ঙ্কর হাঁক। আর হইদরি শব্দটার আরেকটা অর্থ হয় যে সাধারণত যুদ্ধক্ষেত্রে একজন হাবিলদার কী করে, সমগ্র যে সেনাবাহিনী থাকে তাদেরকে জোরে জোরে হেঁকে যুদ্ধের প্রতি যে উদ্বুদ্ধ করে, অর্থাৎ যুদ্ধের প্রতি যে আগ্রহী করার জন্য জোরে জোরে হাঁক দেয়। তো সেই রকমভাবে, কিংবা আমাদের আর্মি ট্রেনিংয়ের সময় যেরকম জোরে হাঁক দেওয়া হয়, ঠিক সেই রকম। আরেকটা হইদরি বলতে বোঝায় যে ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হজরত মুহাম্মদ, তার জামাই যার নাম ছিল হায়দার আলী, সেই হায়দার আলীর যুদ্ধক্ষেত্রে যেরকম হাঁক দিয়ে দিয়ে ভয়ঙ্করভাবে যুদ্ধ করেন, ঠিক সেই রকম তার হাঁকের মতো হাঁক দিতে বলছেন কবি এখানে সমগ্র যুব সমাজকে। আর সেই হাঁক দিতে দিতে কাঁধে দুন্দুবি ঢাক, অর্থাৎ যুদ্ধের দাবামা। দুন্দুবি ঢাক বলতে, দুন্দুবি এক ধরনের যুদ্ধের দাবামা, যেটা বড় ধরনের এক ধরনের ঢোল বোঝায়। তো সেই রকম ঢাক কাঁধে নিতে বলছে, এবং ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। অর্থাৎ যে সমস্ত যুব সমাজরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, যারা ইংরেজদের কাছে ধরা পড়েছে, তাদেরকে জীবনের দিকে আবার ডাকতে বলছে, অর্থাৎ তাদেরকে আবার পুনরায় উদ্ধার করতে বলছেন কবি এখানে, যে তারা তো মৃত্যুতে ঢলে পড়েছে, তাদেরকে কীভাবে মৃত্যু থেকে জীবনের দিকে, প্রকৃত সত্যর দিকে ডাকা যায়, তাদেরকে কীভাবে মৃত্যু থেকে উদ্ধার করা যায়, তার জন্য কবি এখানে সমগ্র যুব সমাজকে বলছেন যে ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তারপরে দেখো, নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। নাচে ওই কালবৈশাখী। কালবৈশাখী আমরা সাধারণত জানি যে গ্রীষ্মকালে যেটা দুপুরের পরে যে ঝড় হয়, সেই ঝড়ের কথাই কবি এখানে বলছেন যে নাচে ওই কালবৈশাখী, অর্থাৎ সমগ্র দেশের মধ্যে কালবৈশাখী ঝড়ের মতো বিদ্রোহ আন্দোলন শুরু হয়ে গিয়েছে। কাটাবি কালবৈশাখী, কাল বলতে এখানে সময়, অর্থাৎ সময় কাটাবি তোরা এখনও বসে, অর্থাৎ সমগ্র দেশ জুড়ে বিদ্রোহ আন্দোলন শুরু হয়ে গেছে, আর তোরা বসে বসে সময় কাটাবি। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। বলছে দেরে দেখি ভীম, ভীম বলতে এখানে শিবকে বোঝাচ্ছে, তবে ভীম শব্দের আর একটা অর্থ হলো ভয়ঙ্কর। ভয়ঙ্কর কারার ওই ভিত্তি নারী, ভিত্তি বলতে পুরো গোড়া থেকে আর কি, ভিত যেটা বোঝায় আমরা বুঝি, যাই হোক এখানে শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে দেওয়াল, তবে ওই ভিত্তি নেড়ে দিতে বলছে, অর্থাৎ সমগ্র গোড়া থেকে ভীমকারা, ভয়ঙ্কর কারাগারের গোড়া থেকে পুরো নাড়িয়ে দিতে বলছে কবি। তারপরে দেখ, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। বলছে লাথিমার ভাঙরে তালা, অর্থাৎ সেই কারাগারের যে তালা রয়েছে, সেই তালাগুলো লাথি মেরে ভেঙে ফেলতে বলছেন। আর যত সব বন্দিশালা, অর্থাৎ যত রকম বন্দিশালা রয়েছে, যে বন্দিশালাতে আমাদের যুব সমাজকে আটকে রাখা হয়েছে, যুবক তরুণদেরকে আটকে রাখা হয়েছে যারা স্বাধীনতা সংগ্রামী, তো তাদেরকে উদ্ধার করার জন্য কবি বলছে যত সব বন্দিশালায় আগুন জ্বালা, অর্থাৎ সমগ্র বন্দিশালাকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দে। আগুন জ্বালা ফেল উপাড়ি, অর্থাৎ আগুন জ্বালিয়ে সব উপড়ে ফেলে দিতে বলছে। অর্থাৎ এই গানের মাধ্যমে কবি সমগ্র স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের উদ্বুদ্ধ করছেন যে যারা ইংরেজদের হাতে ধরা পড়েছে, যারা কারাগারে বন্দী অবস্থায় রয়েছে, তাদেরকে কীভাবে বাঁচানো যায় এবং আমাদের দেশ ভারতবর্ষকে তাদের হাত থেকে কীভাবে উদ্ধার করা যায়, তার জন্য কবি এখানে সমগ্র দেশবাসীকে, বিশেষত তরুণ যুব সমাজকে কবি এখানে উদ্বুদ্ধ করছেন যে আন্দোলন এবং বিদ্রোহে নামার জন্য।
তাহলে এই পর্যন্ত ছিল কবিতার মূল বিষয়। এবার আমরা দেখব যে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 3 এবং মান 5-এর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। দেখো, তোমরা এই কবিতা থেকে মান 3-এর যে প্রশ্নগুলি প্রস্তুতি নেবে সেগুলো একটু দেখো। আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন মান 3-এর, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, এই আহ্বানের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এটা মান 3-এর। দ্বিতীয় প্রশ্নটি হলো, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, তরুণ ঈশান প্রলয় বিষান বাজাবে কেন? তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলা কে, কবি এরকম বলেছেন কেন? তারপরের প্রশ্ন, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, ধ্বংস নিশান ওড়াতে কবি এত উৎসাহ নিয়েছেন কেন? তারপরের প্রশ্ন, গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা কখন এবং কেন বাজে? তারপরের প্রশ্ন, গাজনের বাজনা বাজা, গাজনের বাজনার প্রসঙ্গটি কবিতায় কেন এসেছে আলোচনা করো। তারপরের প্রশ্ন, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, মুক্ত স্বাধীন এই সত্যকে কেউ সাজা দিতে পারে না কেন? পরের প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শেখায় এহীন তথ্য কেড়ে, এই অংশটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, কাটাবি কালবৈশাখী অহেতুক কাল হরণের কারণ কি? পরের প্রশ্ন, সব শেষে স্বাধীনতাকামী বন্দিযোদ্ধাদের কাছে কবি কী প্রত্যাশা করেছেন? তারপরে প্রশ্ন, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এবার আমরা চলে যাব মান 5-এর। মান 5-এর প্রথম প্রশ্ন তোমরা লিখে নাও, আর যাদের সহায়িকা রয়েছে তারা সহায়িকা থেকে এই প্রশ্নগুলির উত্তর ভালো করে প্রস্তুতি নেবে, আর যাদের নেই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি পরের ভিডিওতে উত্তর সহ তোমাদেরকে প্রশ্নগুলি দেখিয়ে দেবো যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়। ওকে, তাহলে দেখো মান 5-এর প্রথম প্রশ্ন, ভাঙার গান কবিতাটিতে কবি নজরুলের কবি মানসিকতার যে পরিচয় প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে লেখো। এর সাথে অথবা দিয়ে থাকতে পারে যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, এটি ব্যাখ্যা করো। ওকে, দুটো প্রশ্ন যাই আসুক উত্তর একই হবে। তারপরে প্রশ্ন, ভাঙার গান পাঠ্যাংশে কবির যুগ চেতনা ও স্বদেশ ভাবনা কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভাঙার গান পাঠ্যাংশে কবির বিদ্রোহী মনোভাবের কি পরিচয় পাও। তারপরে প্রশ্ন, মার হাঁক হৈদরি হাঁক কাঁধে নে দুন্দুবি ঢাক, হৈদরি হাঁক কী, কাঁধে দুন্দুবি ঢাক নেওয়ার তাৎপর্য কী? তারপরে প্রশ্ন, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাক দিতে হবে কেন, কেমন করে সেই ডাক দেওয়া সম্ভব? তারপরে প্রশ্ন, ভাঙার গান এই কবির, ভাঙার গান কবিতাটিতে কবির প্রতিবাদী ও স্বাধীন মনের পরিচয় কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। তাহলে এই ছিল মান 3 এবং মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলো ভালোভাবে প্রস্তুতি নিও, আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তো সেগুলোর জন্য সমাধান করা হবে কিংবা পরের ভিডিওতে আপলোড করে দেব। ওকে, তাহলে এ পর্যন্ত রাখি, সকলকে অসংখ্য ধন্যবাদ।